খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা তাজা খবর। হাতে প্রশ্নপত্র, ওএমআর এর কার্বন কপি। এসএসসি পরীক্ষা দিয়ে বেরিয়ে কি বলছেন পরীক্ষার্থীরা? বাংলা কথা বলে চাকরি গেল অভিষেক সেনগুপ্তর, গুরুতর অভিযোগ উঠল শহর থেকে। পরীক্ষায় বসলেও যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আন্দোলন চলবেই, হুঁশিয়ারি সুমন বিশ্বাসের। প্রশ্নভাসে পরীক্ষা হয়নি যোগীরাজ্যে, পুরুলিয়ায় বসে এসএসসি দিলেন উত্তরপ্রদেশের পরীক্ষার্থীরা। মুখে অ্যাসিড ঢেলে বিজেপি বিধায়ককে হুমকি, তৃণমূলের আব্দুর রহিম বক্সির বিতর্ক। নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবা, তুফানগঞ্জ তোলপাড়। বন্যায় বিধ্বস্ত পাঞ্জাব, মঙ্গলবার পরিস্থিতি দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, কথা বলবেন কৃষকদের সঙ্গেও। স্ত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক পরিণতি এসএসসি পরীক্ষার্থীর স্বামীর। কৃষ্ণনগরে ছাত্রীর বাড়িতে ঢুকে গুলি করে খুন, সেই অভিযুক্ত দেশরাজের বাবা গ্রেফতার। বিহারে বাড়ছে জোট জটিলতা, ফায়দা তুলতে পারে গেরুয়া শিবির। কলকাতা হাইকোর্টের আদালত অবমাননা মামলার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। জোর করে জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণের অভিযোগ, শহর কলকাতায় এখনো পলাতক দুই অভিযুক্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে। এবারের বিস্তারিত খবর। নির্বিঘ্নেই শেষ হলো এসএসসি নবম দশমের পরীক্ষা। প্রশ্নপত্র ভালো হয়েছে বলে জানিয়েছেন সিংহভাগ পরীক্ষার্থী। একদিকে যেমন বহু নতুন ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছেন, একই সঙ্গে পরীক্ষা দিয়েছে 2016 সালে চাকরি পাওয়া যোগ্য শিক্ষকরা। সকলে এক বাক্যে জানিয়েছেন প্রশ্ন ভালো এসেছে। কমিশন সূত্রে খবর, পরীক্ষা হয়েছে নির্বিঘ্নে, কড়া নজরদারিতে। পরীক্ষা শেষ হতে এক্স হ্যান্ডেলে পোস্ট মন্ত্রী ব্রাত্য বসু, তিনি লেখেন নবম দশমের শিক্ষক নিয়োগের জন্য 3.5 লক্ষ পরীক্ষার্থী 636টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। সফলভাবে তা হয়েছে। সমস্ত ক্যান্ডিডেট, স্কুল শিক্ষা কমিশন, শিক্ষা দপ্তর, সমস্ত আধিকারিক যারা এই পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন তাদের শুভেচ্ছা। নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনে সিট পড়েছিল চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের। এদিন কালো পোশাকে পরীক্ষা দিতে যান তিনি। জানান এই পোশাক প্রতিবাদের জন্য, তবে প্রশ্নপত্র ভালো হয়েছে বলেই জানান। প্রশ্নপত্র খুবই সহজ হয়েছে, তবে এর ফলে টক্করও যে বেশ জোরদার হবে তাও মানছেন তিনি। এবার পরীক্ষার্থীরা প্রথমবার প্রশ্নপত্রের কপি বাড়ি নিয়ে যেতে পারছেন। একই সঙ্গে ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষা শেষে হাতে পেয়েছেন পরীক্ষার্থীরা। অনেকেই মনে করছেন এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় নতুন কোনো কেলেঙ্কারির সম্ভাবনা কম। যদিও নতুন ক্যান্ডিডেট অর্থাৎ প্রথমবার যারা পরীক্ষায় বসলেন তাদের কেউ বলছেন প্রশ্ন তো সহজ হয়েছে ঠিকই, কিন্তু যারা প্রথমবার পরীক্ষায় বসলেন তারা তো অতিরিক্ত নম্বর পাবেন না। 2016 এর প্যানেলে যারা, তারা অভিজ্ঞতার জন্য 10 নম্বর করে পাবেন। ফলে নতুনদের সুযোগ তুলনামূলক কমই হবে বলে মন তাদের। এবার আর ভিন রাজ্য নয়, পশ্চিমবঙ্গে বাঙালিকে হেনস্থার অভিযোগ। হিন্দি না বলে বাংলা বলায় দাগিয়ে দেওয়া হলো বাংলাদেশি। চাকরিও কেড়ে নেওয়ার অভিযোগ। ঘটনাটি শিলিগুড়ির। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব। উল্লেখ্য, কয়েকদিন আগে খাস কলকাতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে বাংলা বলার জন্য হেনস্থার অভিযোগ উঠেছিল ব্যবসায়ীদের বিরুদ্ধে। সেই ঘটনার পর আবারও বাংলায় উঠল এমন গুরুতর অভিযোগ। জানা যাচ্ছে, এইচআর ম্যানেজার হিসেবে গত মার্চে শিলিগুড়িতে টি লিঙ্কার বনশাল টি নামের এক কোম্পানিতে যোগ দিয়েছিলেন অভিষেক সেনগুপ্ত। শিলিগুড়িতেই তার জন্ম এবং বড় হওয়া। বাবা ছিলেন রেলকর্মী। অভিষেকের দাবি, ওই সংস্থার সংখ্যালঘু নিয়োগে আপত্তি ছিল, সেই কারণে এক সংখ্যালঘু নিরাপত্তা কর্মীকে ছাঁটাই করে বলে অভিযোগ। তিনি বলেন, আমি ওই রেলকর্মীকে ফেয়ারওয়েল দিই, তারপরেই আমি 20 নজরে পড়ে যাই। এরপরই গত 1 মাসে আমাকে মানসিক নির্যাতন করা হয়। তারপর মুখে বলা হয় বন দপ্তরে হিন্দিতে বলতে হবে, বাংলায় কথা বলা যাবে না। আর একই সঙ্গে বলা হয় ওপার বাংলা থেকে এসে নাম ভারিয়ে আমি হিন্দু সেজে আছি। এই নিয়ে আমি মেয়র গৌতম দেবকে জানিয়েছি, পুলিশেও জানিয়েছি। ওরা ভিন রাজ্য থেকে আমার রাজ্যে এসে কেন বাংলা ছাড়তে বলবে? এই প্রসঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে কোম্পানির এক কর্তা বলেন, নিকুঞ্জ বানশাল বলেন, কিছু জানতে হলে পুলিশে যোগাযোগ করুন, আমার সঙ্গে নয়, আমি কথা বলবো না। মেয়র গৌতম দেব বলেন, টক টু মেয়র উনি বলেছেন, শিলিগুড়ি থানার পুলিশকে আমি বলেছি, আমি প্রাথমিকভাবে পুলিশকে বলেছি ওর বাড়িতে যেতে, খুব নম্রভাবে যেন ব্যবহার হয়, ওর উদ্বেগ দূর করা যেন যায়, তার ব্যবস্থা নিতে হবে। 11 সেপ্টেম্বরের পর আমি প্রয়োজনে ওর বাড়ি যাব। শিলিগুড়িতে এই ঘটনা ঘটবে না, আর যদি ঘটে যথাযথভাবে যেন তদন্ত হয়, আমি দেখব। কেন যোগ্যদের পরীক্ষায় বসতে হবে সেই প্রশ্ন তুলে বারবার সরব হয়েছেন সুমন বিশ্বাস। মামলা মোকদ্দমা, এসএসসি অভিযান, বিধানসভায় প্রতিবাদ বাদ দেননি কিছুই। এমনকি হুগলির এই চাকরিহারা শিক্ষক পুলিশি হেনস্থার অভিযোগ তুলেছেন একাধিকবার।
রবিবার সেই সুমন পরীক্ষায় বসলেন ঠিকই, তবে জানালেন পরীক্ষা শেষ হলে আবারও পথে নামছেন তারা। যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশের দাবিতে আন্দোলন চলবে। 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। 7 বছর চাকরি করেও চাকরি খুইয়েছেন প্রায় 26,000 জন। সেই তালিকায় রয়েছে হুগলি কোদালিয়া সুমন বিশ্বাসও। অযোগ্যদের তালিকা প্রকাশ হবার পর যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, সেই দাবিতে এসএসসি অভিযান সহ নানা আন্দোলনের মুখে সুমন। যারা যোগ্য কেন তারা আবারও পরীক্ষায় বসবেন সেই প্রশ্ন তুলেছেন বারবার। এদিন সুমন বলেন, এই পরীক্ষা অত্যন্ত যন্ত্রণার, এতটাই আক্ষেপ রাজ্য সরকার, এসএসসি দেশের সর্বোচ্চ আদালত, কোথাও আমরা ন্যায় পেলাম না। তাই পরীক্ষা শেষ হওয়া মাত্রই আবার আমাদের রাস্তার আন্দোলন শুরু হবে, আরো গতি বাড়বে। হুগলির বিনোদিনী গার্লস হাই স্কুলে সিট পড়েছে সুমন বিশ্বাসের। যোগ্য শিক্ষকেরা অন্যের পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছে বলে এই দিন সুর চড়ান সুমন। তার বক্তব্য যে এসএসসি বেআইনি নিয়োগের তালিকা দিচ্ছে, তারাই আবার নিয়োগ করবে, এই নিয়োগ নিয়ে সন্দেহ থাকছে। কোনো দুর্নীতি হলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। বছর ছয়েক আগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি হবার পরে পরীক্ষা হয়নি যোগী রাজ্যে উত্তরপ্রদেশে। আবেদনকারীরা জানাচ্ছেন প্রশ্নফাঁসের কারণে একাধিকবার পরীক্ষার দিন বদল হয়েছে, কিন্তু আজও কোনো পরীক্ষা হয়নি। শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে তাই সুদূর উত্তরপ্রদেশ থেকে এসএসসি পরীক্ষা দিতে রবিবার বাংলায় হাজির পরীক্ষার্থীরা। এদের মধ্যে একটা বড় অংশের পরীক্ষার্থীরা আসন পড়েছিল ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়ায়। শুধু হিন্দি ভাষা নয়, হিন্দি মাধ্যম স্কুলগুলোতে ভূগোল, ইতিহাস বিষয়ে শিক্ষকতার চাকরি পেতে ওই রাজ্যের পরীক্ষার্থীরা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেন। শুক্র শনিবার থেকে তারা পুরুলিয়া শহরে চলে ছিলেন বিভিন্ন অতিথি আবাসে। পরীক্ষা শেষ হলে বাংলার মানুষজন তথা জঙ্গলমহলের বাসিন্দাদের আতিথেয়তায় রবিবার তারা থেকেই গিয়েছেন। অযোধ্যা পাহাড় বেড়াতে যাবেন বলে বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর গাড়ির সঙ্গে যোগাযোগ করেছেন। কড়া নজরদারির মধ্যে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা হয়েছে পুরুলিয়ায়। প্রশাসনের তত্ত্বাবধানে এই পরীক্ষা পর্ব চলে। জঙ্গলমহলের এই জেলায় 12,316 জন পরীক্ষার্থী 27টি কেন্দ্রে পরীক্ষা দেন। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর তালিকায় জেলার পাশাপাশি উত্তরপ্রদেশ ছাড়া বিহার, ঝাড়খণ্ডের পরীক্ষার্থীরা ছিলেন। প্রথম দফার পরীক্ষা অর্থাৎ নবম দশমের জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষায় কেন্দ্রে প্রবেশের আগে সমস্ত নথি যাচাই করার পাশাপাশি রীতিমতো মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চলে। এছাড়া সিসি ক্যামেরায় তো নজরদারি ছিলই। উত্তরপ্রদেশের গাজীপুর থেকে আসা প্রবীর কুমার বলেন, আমাদের রাজ্যে চাকরির সেভাবে সুযোগ নেই, তাই এখানে শিক্ষক পরীক্ষা দিতে এসেছি। 2021 সালে বিজ্ঞপ্তি জারি হবার পরে পেপার লিক এর কারণে সেই পরীক্ষা আজও হয়নি। এই আবেদনপত্র পূরণের সময় জানতে হয়েছিল কোন এলাকায় পরীক্ষায় বসলে আমাদের সুবিধা হবে, সেই কারণে আমরা পুরুলিয়া বেছে নিয়েছি। উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়ার দূরত্ব খুব বেশি নয়। আজমগড়ের আরেক পরীক্ষার্থী আলোক তিওয়ারি বলেন, 2016 সালে স্কুল সার্ভিস কমিশনকে ঘিরে যে বেনিয়ম হয়েছিল তা নিশ্চয়ই এবার হবে না। সেই আশা ভরসাতেই এই পরীক্ষার সুযোগ পেতে এখানে এসে পরীক্ষা দিলাম। মঞ্চ থেকে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। নাম না করে শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শনিবার মালদার মালতীপুরের একটি সভা থেকে তিনি বলেন, অ্যাসিড ঢেলে গলা মুখ পুড়িয়ে দেব, পাল্টা বাংলায় তালিবানি শাসন চলছে বলে কটাক্ষ করেছেন শঙ্কর। ভিন রাজ্যে বাঙালিদের ওপরে আক্রমণ এবং বাংলা ভাষার অপমানের ঘটনার প্রতিবাদ সভায় আয়োজন করেছিল তৃণমূল। সেখানে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নিশানা করে তিনি বলেন, বিজেপি বিধায়ক বিধানসভায় বাঙাল পরিযায়ী শ্রমিকের বাংলাদেশি বলছে, রোহিঙ্গা বলছে, মুখে এমন ভাবে অ্যাসিড ঢালবো গলা বন্ধ হয়ে যাবে। এখানেই থামেননি তিনি, এলাকায় বিজেপি করা যাবে না বলে হুমকিও দেন বলে অভিযোগ আব্দুর রহিম বক্সির কথায়। বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক খুন হচ্ছে, কিন্তু এখানে বিজেপি তার প্রতিবাদ করছে না। তাই এলাকায় বিজেপি করা যাবে না, এদের বয়কট করুন, বিজেপির পতাকা দেখলে ছিঁড়ে ফেলে দিন। আব্দুর রহিম বক্সির এই মন্তব্য ঘিরে ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পাল্টা বলেন, তৃণমূল সব সময় আমাদের প্রাণে মারার হুমকি দেয়, কিভাবে রাজ্য চলছে বোঝাই যাচ্ছে। যদিও তিনি কোনো বিতর্ক মন্তব্য করেননি বলে দাবি করেছেন আব্দুর রহিম বক্সি নিজে। তাঁর কথা এটা কোনো অগণতান্ত্রিক বক্তব্য নয়, তবে এটা বিতর্ক থামছে না। মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি, ভাবে তৃণমূল ধমকে চমকে রাজনীতি করে, তবে আর বেশি দিন নয়, আগামী বিধানসভা ভোটে তৃণমূল হারবে, তাই ভয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। ফাঁকা বাড়ির সুযোগে নিজেরই 15 বছর বয়সী মেয়েকে লাগাতার ধর্ষণ করলেন বাবা। এমনই চাঞ্চল্যকর মর্মান্তিক অভিযোগ উঠেছে কোচবিহারের তুফানগঞ্জে। স্বামীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। তারই ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তুফানগঞ্জের এসডিপিও কে মনোজ কুমার বলেন, অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি তুফানগঞ্জ 1 ব্লকের
নাকাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের। স্বামীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে পড়ে। ফাঁকা বাড়ির সুযোগে মাঝে মধ্যে মেয়েকে ধর্ষণ করত বাবা। ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাই ভয়ে এতদিন কাউকে কিছু জানায়নি সে। সম্প্রতি মেয়ের শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় মায়ের। মেয়েকে চেপে ধরতে এসে বাবার কুকীর্তির কথা মাকে জানায়। এরপর তিনি রাতেই স্বামীর নামে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন।